দাবি পূরণের আশ্বাসে রেললাইন অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত 8 ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়। এর আগে পদ্মা এক্সপ্রেস ট্রেনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিকে আইনের আওতায় আনা সহ 4 দফা দাবিতে রেলপথ অবরোধ করেন তারা। বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, প্রায় 8 ঘন্টা অবরোধের পর রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থী হেনস্থার অভিযোগে শিক্ষার্থীরা ট্রেন চলাচলে অবরোধ করেন এবং 4 দফা দাবিও দিয়েছেন। ইতিমধ্যে টিটিকেও সাময়িক বরখাস্ত করা হচ্ছে। তো সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন। দেখুন, শিক্ষার্থীদের দিনভর আন্দোলন বলা যেতে পারে, দিনভর আন্দোলন এবং সেই সাথে প্রশাসনের সঙ্গে তাদের যে দফায় দফায় আলোচনা, তারই ফলশ্রুতিতে আজকে দুপুর 3:30 নাগাদ আমরা সর্বশেষ দেখেছিলাম যে 3:50 সকাল 7:40 যে ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস সেটি কিন্তু ছেড়ে যেতে দেখেছি। এবং এর আগে যে সকাল 7টায় ছিল বনলতা এক্সপ্রেস, সেটিকে তার যাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে এবং যাত্রীদের টিকিটের টাকাগুলো ফেরত দিতে দেখেছি রেলওয়ে কর্তৃপক্ষকে। এবং এই যে উদ্ভূত পরিস্থিতি, এর মাঝে কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে অনেক যাত্রী ছিলেন যারা বিপাকে পড়ে গেছিলেন অনেকটাই, কেননা তারা টিকিট কেটে ট্রেনে চেপেছেন, হয়তো তাদের যাত্রা শুরু হয়ে গেছে, কিছু দূর গিয়ে আবার ট্রেনকে ফিরে আসতে হয়েছে, কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন, রাজশাহী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন প্রায় 2 কিলোমিটার একটি দূরত্ব রয়েছে, যার ফলে এখানে যখন ছাত্ররা আন্দোলন করতে বসেছেন অনেক ক্ষেত্রে জানতেন না রেলওয়ে কর্তৃপক্ষ যে সেখানে আন্দোলন শুরু হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে এখানে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থীদের প্রতিনিধি দল, সেই সাথে রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রতিনিধি, তারা সার্বিকভাবে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং তাদের যে 4টি দাবি ছিল, এর মধ্যে অন্যতম দাবি ছিল যে রেলের টিটি যে রয়েছে সুমন আলী, এই মূল ঘটনার যে হোতা বলা যেতে পারে, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তার একটি ভিডিও ফুটেজও কিন্তু সংগ্রহ করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে সেখানে তিনি কি আচরণ করেছেন এবং শিক্ষার্থীদের উপরে তার অদ্ভুত আচরণের যে বিষয়গুলো সেখানে কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে। এবং এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এর মধ্যে জেনেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন যে একটি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুতই তারা এই কমিটি তাদের কার্যক্রম শেষ করে প্রতিবেদন দাখিল করবেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষ সেই সাথে এখানে পুলিশের পক্ষ থেকে বা এখানে বিভাগীয় কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি বিষয় আশ্বস্ত করা হয়েছে যে ঘটনার পুরোপুরি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা দোষী ছিল বা যাদের ইন্ধনে এই ধরনের ঘটনা ঘটেছে, শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে, ঠিক এই বিষয়গুলো নিয়ে তারা কেউ ছাড় পাবে না, এটি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এটি ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখানে প্রক্টর তাদের প্রশাসনের পক্ষ থেকে ব্রিফ করেছেন। এরপরে কিন্তু ছাত্রদের প্রতিনিধি ছিলেন, তিনি গণমাধ্যমে ব্রিফ করেছেন এবং তারা বলেছিলেন যে প্রশাসনের সঙ্গে তাদের যে আলোচনা হয়েছে সেটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা আশা করেন যে প্রশাসন তাদের সাথে যে কথাগুলো বলেছেন বা যে প্রত্যাশা দিয়েছেন সেটি পূরণ হবে এবং সেটি শুধু কথা থাকবে না, সেটি বাস্তবে রূপ নেবে, এটি কিন্তু তারা বিশ্বাস করেন। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা তাদের আন্দোলনটি স্থগিত করেছেন। এবং এখন পর্যন্ত বলা যেতে পারে রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে, এরই মধ্যে 2টি ট্রেন ছেড়ে গেছে এবং আরও 2টি অপেক্ষা করছে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। 3:50 একটি ছেড়ে গেছে এবং এর 10 মিনিট পরে খুলনাগামী একটি ট্রেন ছেড়ে গেছে। রাজশাহী স্টেশনে এখন টঙ্গী এক্সপ্রেস সেটি অপেক্ষা করছে। তো রেলওয়ে কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে শিডিউলের কিছুটা হেরফের হবে, কিন্তু পর্যায়ক্রমে ট্রেন চলাচল তারা এখন স্বাভাবিক করার চেষ্টা করছেন। তো এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সব।